সাতটি লক্ষণ থাকলেই বোঝা যাবে আপনি অতিরিক্ত চিনি খান কিনা। এই সাতটি লক্ষণ সত্যি আশ্চর্যজনক। অধিকাংশ মানুষই মনে করে যে মানসিক স্থবিরতা, ক্লান্তি, পেটে মেদ জমা, শর্করা খাবারের প্রতি অতিরিক্ত আগ্রহ, দাঁতে গর্ত তৈরি হওয়া, এগুলোই ঘটে। কিন্তু সবার আগে আমার জানানো উচিত চিনি কি, চিনি এবং শর্করার মধ্যে পার্থক্য। এ ব্যাপারে অনেক দ্বিধাদ্বন্দ্ব আছে, যেমন জটিল কার্বোহাইড্রেট, সরল শর্করা বা কার্বোহাইড্রেট অথবা সাধারণ চিনি। এ ব্যাপারে সবারই জ্ঞান হালকা। কার্বোহাইড্রেট তিনটি জিনিস নিয়ে গঠিত: চিনি, তন্তু এবং স্টার্চ। স্টার্চকে বলা হয় গুপ্ত চিনি, কিন্তু কেউ কখনো এ ব্যাপারে বলে না। বিভিন্ন শাকসবজিতেও স্টার্চ আছে। স্টার্চের বাংলা হলো শ্বেতসার। আমার হাতের এই ধরনের জিনিসগুলোতেও স্টার্চ আছে। এখন কথা হলো, এই স্টার্চ বা শ্বেতসার কি? স্টার্চ হলো চিনি এবং এরা গুচ্ছাকারে একটার সাথে আর একটা সংযুক্ত থাকে। এটাকে পলিস্যাকারাইড হিসেবে বর্ণনা করা হয়, যার অর্থ অনেক চিনি। আমরা যখন স্টার্চ জাতীয় খাবার খাই, তার মানে আমরা পরোক্ষভাবে চিনিই খাই। সুপ্রিয় দর্শক, আমি এই ভিডিওটি ইংরেজি থেকে বাংলায় ডাবিং করছি। তো এই ক্ষেত্রে অনেক ইংরেজি শব্দ আমাকে মাঝে মাঝে বলতে হয়, যেগুলো হয়তো আপনারা বুঝতে পারেন না। কিন্তু পরবর্তীতে আপনারা অবশ্যই এ ব্যাপারে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর এখন ভিডিওতে যে বক্তব্যগুলো দেওয়া হচ্ছে সেগুলো তেমন একটা গুরুত্বপূর্ণ নয় বা আমাদের টপিক্সের সাথে যায় না। এই কারণে আমি এখন আমার কথাগুলো বলে নিচ্ছি। ডাক্তার এরিক বার্গ, যাকে আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি, তিনি একজন রাশিয়ান ডাক্তার এবং বিখ্যাত পুষ্টিবিদ। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তথ্যগুলো শেয়ার করবেন সবাইকে জানানোর জন্য। আমি চেষ্টা করব স্বাস্থ্য বিষয়ক প্রত্যেকটা তথ্য বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে ভিডিও বার্তার মাধ্যমে আপনাদের কাছে প্রকাশ করা। আপনারা শেয়ার করে আমাকে সহযোগিতা করবেন। আপনারা সবাই বেশি বেশি করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তাহলেই আমার চ্যানেলটি বড় হবে এবং সবার মাঝে তথ্যগুলো ছড়িয়ে যাবে। তবে এই ফাঁকে আপনাদের আমি বলে রাখি যে আমরা স্টার্চ হিসেবে যেগুলো খেয়ে থাকি, যেমন সেগুলো আমাদের স্বাভাবিক খাবারের তুলনায়, এমনকি সাধারণ টেবিল চিনি, যেটা সাধারণ চিনি ধরা হয়, তো সেগুলোর থেকে বেশি পরিমাণে সুগার থাকে। গ্লাইসেমিক সূচকে টেবিল চিনি মান যেখানে 65, সেখানে গ্লুকোজের মান 100। এইখানে আবার স্টার্চের মান 180। তাহলে চিন্তা করেন, চিনির থেকে বেশি পরিমাণ চিনি থাকে স্টার্চের মধ্যে। তো এখন আমরা আমাদের মূল পয়েন্টে ফিরে আসি, যেটা নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম, যে অতিরিক্ত চিনি খেলে আমাদের কি কি ক্ষতি হতে পারে বা কি লক্ষণ প্রকাশ পায়। 7 নম্বরে আছে কোলাজেনের পরিমাণ কমে যায়। এর ফলে আমাদের চামড়া ঢিলে ঢালা হয়ে যায় এবং ভাঁজ পড়ে, আমাদেরকে প্রকৃত বয়সের তুলনায় অধিক বয়স্ক দেখায়। 6 নম্বর লক্ষণ হলো আমাদের জিহ্বা সাদা হয়ে যায় এবং ফেটে যায়, যেন এতে ক্যান্ডিডা নামক ছত্রাক জন্ম নিয়েছে। এই ক্যান্ডিডার প্রধান খাবার হলো চিনি, তাই অধিক চিনি খেলে এদের সংখ্যা বাড়তে থাকে। আমি মনে করি না যে আপনি এই ধরনের ফাঙ্গাস দূর করতে পারবেন শুধু ওষুধের মাধ্যমে, কোনো অতিরিক্ত মাত্রার চিনি খেয়ে। 5 নম্বরে আমি বলতে যাচ্ছি যে নাকের দীর্ঘস্থায়ী সমস্যা। অধিকাংশ নাকের সাইনাসের সমস্যাগুলো হয় অ্যাসপারগ্লাস নামক ছত্রাক থেকে। এই ধরনের জীবাণুগুলোও চিনি খেয়ে বেঁচে থাকে। তাই এ ব্যাপারেও আমি মনে করি যে আপনি চিনি খাওয়া বন্ধ না করে শুধু ওষুধের মাধ্যমে এই রোগগুলো থেকে সুস্থ হতে পারবেন না, কারণ এগুলো বেঁচে থাকার জন্য চিনির উপর নির্ভরশীল। 4 নম্বরে বলছি আমাদের নাড়ির লাল রং হয়ে যাওয়া নিয়ে। অনেক সময় দাঁত ব্রাশ করার সময় ব্রাশটা হালকা গোলাপি রঙের হয়ে থাকে। আসলে এটা স্কারবি রোগেরই ছোট ভার্সন, যেটা ভিটামিন সি এর ঘাটতি থেকে হয়ে থাকে। আমরা যখন খাবারের সাথে চিনি খাই, তখন এটি ভিটামিন সি এর কার্যকারিতাকে বাধা দেয় এবং আমাদের মাড়িতে এরকম গোলাপি বর্ণ দেখা যায়। 3 নম্বরে বলছি টেস্টোস্টেরন হরমোন কমে যাওয়ার ব্যাপারে, যার পরিণতিতে আমাদের আসতে পারে লিঙ্গ উত্থানজনিত সমস্যা, যৌন চাহিদা কমে যাওয়া এবং পেশি গঠনজনিত সমস্যা, কারণ টেস্টোস্টেরন হরমোন এ ব্যাপারে জড়িত। 2 নম্বরে আসে রোগ সংক্রমণ হওয়ার হার বেড়ে যাওয়া, কারণ চিনি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে কমিয়ে দেয়
এর ফলে আমরা সহজেই বিভিন্ন রোগ দ্বারা ইনফেক্টেড হয়ে যাই। 1 নম্বর লক্ষণ হচ্ছে, যদি আমরা অধিক পরিমাণ চিনি খেয়ে থাকি তাহলে আশ্চর্যজনকভাবে অ্যাড্রিনালিন হরমোন বেড়ে যায়। কারণ অতিরিক্ত মাত্রার চিনি আমাদের মাইটোকন্ড্রিয়াতে যে অংশটা শক্তি তৈরি করতে সক্ষম সেগুলোকে ধ্বংস করে দেয়। এর ক্ষতিপূরণ হিসেবে আমাদের শরীর অ্যাড্রিনালিন হরমোন ক্ষরণ বাড়িয়ে দেয়, শুধুমাত্র শক্তি উৎপাদনের জন্য নয়, বরং আমাদের গ্লুকোজটাকে সচল করার জন্য এবং নতুন গ্লুকোজ তৈরি করার জন্য। এই প্রক্রিয়াটাকে গ্লুকোনোজেনেসিস বলে। এটা শুধুমাত্র মানসিক চাপের জন্য হয় না, বরং আমরা পর্যাপ্ত শক্তি তৈরি করতে পারছি না সেই জন্য হয়। এর ফলে আমরা অনেক ক্লান্ত হয়ে যাই এবং অস্থিরতা চলে আসে আমাদের শরীরে। এটি আমাদের কোষের মাইটোকন্ড্রিয়া ধ্বংসেরই একটা লক্ষণ। এবং ভিটামিন B1 এর ঘাটতি দেখা যায়। ভিটামিন B1 আমাদের মাইটোকন্ড্রিয়াকে অ্যাক্টিভেট করতে সহযোগিতা করে। তাই সুগার অথবা স্টার্চের পরিমাণ যত বাড়তে থাকে, ভিটামিন B1 এর দরকারও তত বাড়তে থাকে। এবং এভাবে আমরা শারীরিক শক্তি পাই এবং আমাদের স্নায়বিক শক্তিও বাড়ে। এভাবে আমাদের শরীরে চলে আসে অনিদ্রা, পায়ের চিবানো কামড়ানো ব্যথা এবং অ্যাড্রিনালিন হরমোন আমাদের হজম প্রক্রিয়াকেও প্রভাবিত করে, আমাদের রক্ত জমাট বাঁধতেও সহযোগিতা করে। এর ফলে স্ট্রোকের ঝুঁকি অনেকাংশে বেড়ে যায়। পরবর্তীতে আমি ম্যালটোডেক্সট্রিন নামক হরমোনের উপর এবং স্টার্চের উপর আমি একটি ভিডিও করব। আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন।